নমস্কার, সকলকে জানাই গুড মর্নিং। আজ বুধবার, সকাল এখন 7:30 বাজে। সকলে উঠে পড়েছি, আর ভাইপো আর আমি তো একসাথেই ছিলাম, এখন উঠলাম। আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার দাদা নার্সারির ব্যবসা আছে, এখানে কিছু গাছ রাখা আছে ডেলিভারি দেওয়ার জন্য। আর এই একটা মৌসুমি লেবু গাছ, সকালবেলাতে দেখুন কত সুন্দর লাগছে, সূর্যের আলো পড়ছে আর গাছগুলো এত সুন্দর চকচক করছে। এই যে একটা কামরাঙা গাছ, আর এই কামরাঙা গাছে প্রচুর ফুল হয়ে আছে। কামরাঙা থোকায় থোকায় ভর্তি হয়ে থাকে, আর এই কামরাঙাগুলো না খেতে এত মিষ্টি। দেখুন কত ফুল হয়েছে, লাল লাল ফুল, গাছটাতে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। ফুল দেখুন কত সুন্দর লাগছে না? আর গাছটাও অনেকটা বড় ছিল আর অনেক ঝাঁকড়া ছিল, মা কেটে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে লেবু দেখুন, এখনও লেবু কয়েকটা আছে। মা এই যে লাঠি বেঁধে দিয়েছে, লেবু পারবো। গাছে তো আর বেশি লেবু নেই, আগের বারে যখন এসছিলাম তখন লেবুগুলো একটু ছোট ছিল, তখন পাখিনি। কিন্তু এখন আবার এসছি, গাছে লেবু শেষ, আর 3-4টের আছে। তা মা বলছে যে পারতে, আর আমারও ইচ্ছা করছে গাছ থেকে ফল পাড়ার। চলুন তাহলে লেবু পাড়া যাক। আর মনে হয় না যে এই কঞ্চি দিয়ে ভালোভাবে পাড়তে পারবো, কারণ কঞ্চিটা ভীষণই হালকা, শুকনো কঞ্চি, আর রোদ্দুর লাগছে চোখে। লেবুটা পাড়তে একটু অসুবিধা হচ্ছে, বেশ উঁচুতে লেবুটা আছে। দেখুন সূর্যের আলোতে লেবুটা তো দেখাই যাচ্ছে না, তাও পাড়ার চেষ্টা করছি। আসলে কঞ্চি যে আগায় আর একটা কঞ্চি দিয়ে বাঁধা আছে, সেটা একটু ঢিলা হয়ে গেছে, তা পাড়া যাচ্ছে না। আর লেবুর বোঁটা একটু না শক্তই হয়। তা যাই হোক, ওটা ছেড়ে দিলাম, এবার এইটা দেখি পাড়া যায় কি। এত লেবুর বোঁটাটা শক্ত, আর ডাল ভেঙে যাওয়ার ভয়ে জোর করে টানা হয় না। যাক, এই দেখুন লেবু শেষ পর্যন্ত হাত দিয়ে পাড়তে পারলাম। এইভাবে যদি সবগুলো পাড়তে পারতাম তাহলে কত ভালো লাগতো। এই যে বড় লেবুটাও পেরে নিয়েছি, যেটা আগে পাড়ার চেষ্টা করছিলাম। এই যে দুটো লেবু পেরেছি, একটা একটু বেশি বড় আর একটা একটু ছোট সাইজে। চলুন ছাদে যাওয়া যাক। এখন এসছি ছাদে, আর দেখুন ছাদটা একদম বাগানের মতো লাগছে না? কত গাছ দেওয়া আছে। আর বর্ষার সময় একটা ছোট্ট ভিডিও করেছিলাম যে ছাদে কী কী গাছ আছে, সেই গাছগুলো কিন্তু এখন এসে দেখছি যে প্রচুর বড় হয়ে গেছে। বর্ষার জল পেয়েছে তো। একটা ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছটাও অনেকটাই বড় হয়েছে। আর এই দেখুন গাছের গোড়াতে আমার মা পালং শাকের দানা দিয়েছে, ছোট ছোট পালং শাকের চারাও কিন্তু বেশ সুন্দর বার হয়েছে। আর এই একটা কাঁঠাল গাছ, এটা পিঙ্ক কাঁঠাল, ছোট গাছেই ফল হবে। একটা আছে জাম গাছ, এটা আঙুর গাছ। আঙুর গাছটা বলতে হবে আঙুরের যে ছোট ছোট ডালপালা গজিয়েছে, ডালপালাগুলো কেটে দিতে। আর এই গাছটাতে আগের বারে দেখিয়েছিলাম 2 কি 3টে লেবু ছিল, আর আজকে দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে। এই গাছটা তো মনে হয় ডবল হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। আর প্রচুর ফুল এসছে দেখুন, ছোট ছোট ফুল, অনেকগুলো ফুল এসছে। গাছটা যদি লেবু হয়ে থাকে কত সুন্দর লাগবে বলুন তো। আর এই একটা বেদানা গাছ, বেদানা গাছেও ছোট ছোট ফুল এসছে। গাছগুলো অপূর্ব সুন্দর লাগছে। আর একটি দেখুন,
ছোট্ট লেবু গাছ, 1 হাত, চারাটা হচ্ছে 1 হাত, তার মধ্যে 5টা লেবু আছে। দেখুন ছোট ছোট লেবু। এরকম যদি ফলের গাছ আপনারা নিতে চান তাহলে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আমার দাদার, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনারা যে প্রান্তেই থাকুন না কেন কুরিয়ারের মাধ্যমে আপনারা বাড়িতে পেয়ে যাবেন। আসলে আমার দাদার যে ব্যবসা ওটা অনলাইনেই ব্যবসা, নাম্বার দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করে নিলে সেটা সুবিধা হবে। আমি তো সব কিছু জানি না। আর একটা দেখুন লিচু গাছ, লিচু গাছটাও বেশ ভালো বড় হয়ে গেছে। আর আরেকটি দেখুন, এটাও লেবু গাছ, বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে, আমি ঠিক জানি না। আর একটা এখানে বেল গাছ দেখুন, বেল গাছের গোড়াটা আছে নিচে আর বেল হয়ে আছে এই যে ছাদে। কি সুন্দর লাগছে না? আর বেলপাতাগুলোও তো দারুণ সুন্দর। এই বেলপাতা দিয়ে পূজা দিতে পারলে মনটা ভরে যায়। আমরা তো মাঝে মাঝে বেলপাতাই পাই না পূজা দেওয়ার জন্য। গ্রামে থাকা যে কত মজা আর কত সুখ, সেটা যারা গ্রামে থাকে তারাই জানে। গাছে তো বেলও ভর্তি হয়ে আছে, দেখতে খুব খুব সুন্দর লাগছে। আর পিছনে দেখুন, এখন এসছি ঘরের পিছনে, আর এই পিছনে 2টো পেঁপে গাছ আছে। পেঁপে তো দেখে আমার খুব ভালো লাগছে, পেঁপে হয়ে আছে কি সুন্দর গাছটাতে। আর এই যে পাশে আর একটা গাছ আছে, এটাও পেঁপে ভর্তি। আসলে একদমই মেন রাস্তার ধারে তো, চুরি করে নিয়ে যাওয়ার ভয়ে মা বস্তা দিয়ে রেখে দিয়েছে। আর এই একটা দেখুন কাণ্ড কারখানা, বেড়ালটা একটা ইঁদুর শিকার করেছে, সে তাকে ছেড়ে দিয়ে রেখেছিল। আমি আসার পরেই ও ইঁদুরটাকে নিয়েই চলে যাচ্ছে। আর এই যে এসছি বাগানে, বাগানে একটা কদবেল গাছ আছে। আসলে 2টো গাছ ছিল, গাছপালা নষ্ট করে দিচ্ছে বলে একটা গাছ কেটে দেওয়া হয়েছে। আর এই একটা গাছ আছে, এটা গাছটা প্রচুর বড়, গাছে কদবেল ভর্তি হয়ে আছে। কত গাছপালা, কত গাছপালা, এখানে তো সব ফলের গাছ। আর দাদা যেহেতু নার্সারির ব্যবসা, সব রকম ফল বাড়িতে আছে, কিন্তু আমার বাড়িতে কোনো গাছপালাই নেই, তাই 2-1টা নিয়ে যাব এবার ছাদে লাগানোর জন্য। আর এসছি আমাদের মন্দিরে, মন্দিরটা কত সুন্দর দেখুন, দেখলেই না এখানে আসলে মনটা জুড়িয়ে যায়। মন্দিরের এরিয়াটা শুধু দেখুন কত বড়। আর এখানে তো ছোটবেলার কত স্মৃতি আছে। এই যে রাধা গোবিন্দর মন্দির, এখন স্নান করে আসিনি তাই ভিতরে ঢুকতে পারছি না, যেদিন স্নান করে আসবো সেদিন আপনাদের দেখাবো। আর এই ফাল্গুন মাসে শিবরাত্রির আগের দিন এখানে বিশাল বড় করে অনুষ্ঠান হয়। আর এই ধার দিয়ে সব ফুলের চারা বসানো হয়, যখন ওই পুজোটা হবে না তখন ওই ফুলগুলো ফুটে যাবে, তখন দেখতে অপূর্ব সুন্দর লাগে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।